তার কথা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের কোন দলের গোলকিপার হওয়া। তিনি হতে পারতেন মার্তিনেজ বা এলিসনের মতো একজন বাজপাখি। এই কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের একজন আমিনুল হক ছিলেন। কিন্তু তার সাথে না কি অন্যায়টাই হলো। 2004 সালে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড আমিনুলকে ডেকেছিল তাদের ক্লাবের হয়ে খেলতে। শুধুমাত্র বাফুফের অবহেলার কারণে ইংল্যান্ডে যাওয়া হয়নি আমিনুলের। 2000 সালে সৌদিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে সে দেশের মিডিয়াতে সাড়া ফেলে দিয়েছিলেন আমিনুল। সৌদির কয়েকটা ক্লাব তাকে সাইন করানোর জন্য পিছে লেগেছিল, কিন্তু সে বছরই সৌদিতে বিদেশি গোলকিপার ট্রান্সফার নিষিদ্ধ হয়ে গেল। ইউরোপিয়ানদের ছিলেন এক লেভ ইয়াসিন আর আমাদের ছিলেন এক আমিনুল হক। সাবেক এই ফুটবলারের জন্ম 5 অক্টোবর 1980 সালে ভোলা জেলায়। ছোটবেলায় এলাকার বড়দের সাথে খেলতে নামলে অত্যন্ত কম বয়সী হওয়ায় মাঠের অন্যান্য পজিশনে খেলতে পারবে না বিধায় তাকে খেলানো হতো গোলকিপার হিসেবে। সে থেকেই গোলকিপিং এর হাতে খড়ি বাংলাদেশি এই কিংবদন্তি ফুটবলারের। এরপর পায়োনিয়ার লিগ খেলার পর 1994 সালে মাত্র 14 বছর বয়সে ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে অভিষেক হয় এক কিশোরের। নাম তার আমিনুল হক। তৎকালীন ফুটবল কোচরা তাকে ডাকত বেবি গোলরক্ষক বলে। দেশের ফুটবলে অনেক গোলকিপার এসেছে, অনেক গোলকিপার আসবে, কিন্তু আমিনুল হকের মতো সর্বসাধারণের মন জয় করতে পারবে না। বাংলাদেশের একমাত্র সাফ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অসামান্য অবদান রেখেছিলেন সাবেক এই গোলকিপার।